গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো আমরা কি কথা শুনছিলাম? পয়েন্ট বাই পয়েন্ট অনর্গল আসতে থাকে, ওসবগুলো চ্যানেল বাই চ্যানেল চলে আসে। কি কথা শুনছিলাম বলুন এতগুলো শ্রোতা? অসৎসঙ্গ ত্যাগ করে যিনি সৎসঙ্গে সর্বদাই জুড়ে থাকেন তিনি হলেন বুদ্ধিমান। ভাগবত বলছে। কে বলেছে কথাটি? কে বুদ্ধিমান? বলছে অসৎসঙ্গ সবসময় ত্যাগ করে যিনি সর্বদাই সাধু সঙ্গে নিজেকে অ্যাটাচ করে রাখে সংসারের মধ্যে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আচ্ছা, সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। আচ্ছা, সাধু সঙ্গে থাকি সাধুরা কি করে? তার পরের লাইন বলছে সন্তু এবশ্য ছিন্দন্তি। সন্তু মানে সাধুরা, এব মানে অবশ্যই, সন্তু এব অশ্ব ছিন্দন্তি, ছিঁড়ে কুটে সব শেষ করে দেয়, ছিন্দন্তি ছেদন করে দেয়। মনোবেশ, মনোবেশ অর্থাৎ মনের মধ্যে যে সমস্ত দুর্বাসনা, অসৎ বাসনা, কুবাসনা, মন্দ বাসনা, যা কিছু নোংরা জঞ্জালগুলি রয়েছে, অঙ্গ মুক্তিভি, মুক্তিভি সাধুগণ সেইগুলোকে হ্যামারিং করে হৃদয় থেকে ওগুলো পরিষ্কার করে আমাকে মুক্তি দান করে। তাহলে এটা কাদের ভাগ্যে এই সৌভাগ্য আসবে? যারা অসৎ সঙ্গ পরিত্যাগ করে সর্বদাই সাধু সঙ্গে নিজেকে ইনভলভ রাখবে, যুক্ত রেখে দেবে। কোনোদিন সাধু সঙ্গ ছাড়বো না প্রতিজ্ঞা করবে, মরি মরি কোনোদিন সাধু সঙ্গ ছাড়ছি না। পরেরটা ঠিক মতো বলতেও পারবে, হ্যাঁ, জীবনে কোনোদিন সাধু সঙ্গ ছাড়ছি না, ছাড়বো না, এই প্রতিজ্ঞা। বলে সেটা কি? বলে ভক্তির অনুকূল কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যেখানে ভক্তির প্রতিকূলতা আছে সেই স্থান পরিত্যাগ করবই করব, আর যেখানে গেলে ভক্তি হবে সেই স্থানে আমি যাবই যাব, সেটা আমি করবই করব। এইরকম বুদ্ধি যদি কারোর মাথায় ঢুকে যায়, তাহলে বিয়ে যাত্রায় সে বেচারি বেঁচে গেল। ভাগবত কি বললেন? ভাগবত যেটা প্রথম শুরু করেছিলাম, সিন্নতং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ ইয়ভদ্রাণী বিধিনুতি শ্রীশতং। ভাগবত বললে ভাগবত শুনে কি লাভ হবে? শুনে নাও, আমার কথা শুনলে কি লাভ হবে? বলছে সিন্নতং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। এই ভগবানের কথা বড় পুণ্যময় কথা, বড় কীর্তিমান কথা, বড় পবিত্র কথা, বড় অমৃত কথা। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম, যার মধ্যে কোনো মল নেই। এই অমৃত রস যদি তুমি কান দিয়ে সর্বদাই পান করতে পারো সাধু সঙ্গে, তাহলে কি হবে? হৃদি অন্তস্থ হি অভদ্রাণী। ভাগবত বলে দিচ্ছে কি লাভ, হরিকথা শুনে কি লাভ। যদি প্রশ্ন আসে, আমি পরে যদি প্রশ্ন করি, যদি আপনাদের প্রশ্ন করি হরিকথা শুনে কি লাভ, তখন উত্তর দিতে পারবে তারা যারা গভীর মনোযোগ দিয়ে শুনছে। এখন প্রশ্নের উত্তর হতে চলেছে হরিকথা শুনে কি লাভ, আমি যদি না শুনি আমার কি অসুবিধা? তো বলছে ভাগবত, যদি তুমি হরিকথা শোনো, হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিদুনতি শ্রীশতং। হৃদি অন্তস্থ হি অভদ্রাণী, হৃদি মানে হৃদয়ে, হৃদি অন্তস্থ অভ্যন্তরে, তাহলে হৃদয়ের অভ্যন্তরে, হৃদি অন্তস্থ হি মানে অবশ্যই, তাহলে হৃদি অন্তস্থ হি অভদ্রাণী। অভদ্রাণী, অভদ্র মানে জঞ্জাল, অভদ্রাণী মানে জঞ্জাল রাশি, বহুবচন। তাহলে আমাদের হৃদয়ের অভ্যন্তরে জন্ম জন্মান্তরের যে জঞ্জাল রাশি জমা হয়ে আছে, হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি। বিধুনতি ভাগবত বলছে বিধৌত হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, ওই মল ধৌত হয়ে যাবে। শ্রীশতং, যদি তুমি সাধু সঙ্গে সর্বদাই হরিকীর্তন শুনতে থাকো, তাহলে তোমার হৃদয়ের মল চিরকালের জন্য দূরীভূত হয়ে যাবে। তাহলে ভাগবত শোনার লাভ কি বোঝা গেল? ভাগবত শোনার লাভ এটা হলো। তারপরে শুনেও ঠিক সেই একই কথা বলছে, নষ্ট প্রায়শ ভদ্রেশু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী। তার এক ধাম উচিত তুলে দিল। শুধু
হৃদয়ের জঞ্জাল যাবে না। হৃদয়ের জঞ্জাল যাওয়ার পরেও আর একটা ধাপ তুমি উপরে চলে যেতে পারবে। সেটা কি? নষ্ট প্রায়সু অভদ্রেষু। সেই ওখানে বলেছে অভদ্রাণী, আর এখানে বলছে অভদ্রেষু। অভদ্রাণী অভদ্রেষু। অভদ্র মানে কি? জঞ্জাল। তাহলে অভদ্রেষু জঞ্জাল রাশি। তাহলে ওখানে অভদ্রাণী মানে জঞ্জাল রাশি, অভদ্রেষু মানে জঞ্জাল রাশি। বলছে নষ্ট প্রায়সু, সব নষ্ট হয়ে যাবে। অভদ্র অভদ্রেষু, সব জঞ্জাল হৃদয় নষ্ট হয়ে যাবে। নিত্যং ভাগবত সেবায়, যদি তুমি প্রতিদিন আদর করে ভাগবত কথা শ্রবণ করো, প্রতিদিন যদি আদর করিয়া সেনাম কীর্তন করি, শীতপল যেন নাসির গমন, ক্রমে সাধু হয় ও, ক্রমে সাধু হয় ও। সর্দি কাশি যদি হয়, তাল মিছরি সকলে ব্যবহার করে, কি করে কিনা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি হলে, হ্যাঁ, শীতপল যেন, শীতপল মানে মিছরি, নাসির গমন, নাসির সর্দি কাশি হলে রোগের মূল উপরে দেওয়া তাল মিছরি, ওটাও যেমন ঠিক। আবার প্রতিদিন যদি এইরকম আমার এই জড় রোগ ভবরোগ যদি আমার ধরে থাকে, আর প্রতিদিন যদি আমি এই তাল মিছরির মতো নিয়ম করে হরি কথা শ্রবণ করি, তাহলে ক্রমে সাধু হয় হরি। ক্রমে মানে কি? ধীরে ধীরে সে সাধু হয়ে যাবে। যত ভগবানের দিব্য বাণী শ্রবণ করবে, তার হৃদয়ের জঞ্জাল দূরীভূত হবে, আর ওদিকে হৃদয়ের দিব্য জ্ঞানের আলো জ্বলে উঠবে। আহা, আমার গোবিন্দের এত সুন্দর পথ ছেড়ে আমি এই পচা নর্দমার সংসারে পড়ে রয়েছি। না না না, আমার ভুল পথে থাকলে হবে না, আমার ওই পথ অবলম্বন করতে হবে। আমাকে ইমিডিয়েটলি ভগবানের চরণাশ্রয় করে আমাকে ভজন করতে হবে। এই বুদ্ধি মাথায় যেদিন খুলবে, সেদিন জানি জীবন পাবে। অথবা তাহলে ভগবানের কথা শ্রবণে কি লাভ শুনলাম। তারপরে বলছে ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী, ভক্তির ভবতী নৈষ্ঠিকী। শুধু সাধু সঙ্গের মাধ্যমে শুধু জঞ্জাল দূরীভূত হবে না, এর পরের স্টেপে কি হবে? স্বয়ং ভগবানই তোমাকে, তোমার ভক্তি লাভ হবে। এবং তারপরে তাই বলেও ক্ষান্ত হয়নি, তার উপরে বলছে ভক্তির ভবতী, ভবতী মানে হয়, ভক্তির ভবতী মানে ভক্তি লাভ হয় নৈষ্ঠিকী। হ্যাঁ, নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে। শুধু ভক্তি নয়, নিষ্ঠাযুক্ত ভক্তি লাভ হবে। নিষ্ঠাযুক্ত ভক্তি। আর ধর কাছি ধরে আছি মাঠটান হইয়া ভক্তি, ধর কাছি ধরে আছি মাঠটান হইয়া, এই চল ঠাকুরের একটা ভোগ দিতে হয়, এই টেপি ঠাকুরের একটু ভোগ দিত, আমি পারবো না, যা, এই তো দুপুরবেলা খাওয়ান দো, দৌড় খাওয়ান। এখন টেপি গেল ঠাকুর দেয়, এই মা বকবে, দুপুরবেলা যদি খাওয়া বন্ধ করে দেয়। টেপি এখন ভোগ দিতে বলেছে, টেপি এখন ঠাকুর ঘরে গিয়েছে, টেপি এখন ঠাকুর ঘরে ঢুকে নকুলদানার বয়ন করেছে। ঠাকুর ঘরে তার অন্য কিছু নেই, নকুলদানার বাসা। তা কি আর হবে? নকুলদানার বাসটা খুলে ওর মনে করলো, মা লজেন খাওয়ার পয়সা দানা তো দরকার, নকুলদান খেয়ে ঠাকুর ঘরে বসে ঠাকুরের দেওয়ার আগে এক মুঠো কার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো মা বলছে ভোগ লাগাচ্ছি, প্রথম গাড়ি এক মুঠো আছে, তো কথা বলতে পারছে। তা টেপি এখন নিজে এক মুঠো খেয়ে নিল, ঠাকুরকে দিয়ে একটু তুলসী পাতা মেরে দেওয়া, চলে এসেছে। বুঝলে কি না? তা এটা কি ভক্তি নয়? কি জ্বালা বলো দেখি। হ্যাঁ, বলে ও ভোগ দিচ্ছে, আবার এদিকে শর্মিষ্ঠা ভোগ লাগিয়ে বলছে, বেলা হলো দামোদর, আইসো এখন ভোগ মন্দিরে বসি করহ ভোজন। দেখো কত তফাৎ। বলছে ওই ভক্তি এ ভক্তি, ওসব ভক্তি ছড়ো ভক্তি, ও ভক্তির কোনো দাম নেই। ও অনুকল্পিত ভক্তি, ভক্তি জল্পিত ভক্তি। ও তত্ত্ব বোঝে না, ও জানে কুলকৌলিক কথা হলে ঠাকুরকে কিছু একটা দেওয়া দরকার, দিচ্ছে। ওই ঠাকুরকে যা যত্ন জগতের লোক করে না, ওইরকম যত্ন তোমার একদিন করলে তুমি আর জীবনে তার বাড়ি পাবে। তুমি শুধু একদিন মা আমার বাড়ি যাবে, আমি তোমার ডাইনিং টেবিলে এত বড় বাটায় করে, তুমি ঠাকুর ঘরে তুমি যেটা ভোগ দাও, তোমার এই এত বড় বাটা আর এত বড় গ্লাস, ওই গ্লাসে করে জল দিয়ে দেবো, একটা তুলসী পাতা দিয়ে দেবো,
আর এত বড় থালায় করে একটা নকুল দানা দেবো বা দুটো চারটে বাচ্চা দেবো, দিয়ে তারও তুলসী পাতা মেরে দেবো, আর তো বলো মা তুমি খাও। তখন তুমি কি মনে মনে করি? বলি প্রভু আমার ডেকে নিয়েছে এরকম, আমার সঙ্গে এরকম করছে। তো বলছি প্রভু এটা মনে মনে করছে বোধ হয় তোমার ভোগ টোগ দিয়েছিল সেটা বোধ হয় দিচ্ছে, পরে কিছু একটা আসবে বুঝি, আর কিচ্ছু আসে না। তখন বলছে কি ব্যাপার আর কিছু? বলছে না গো মা, ওই ঠাকুরের মতন যে যত্ন, আমি তোমার ঠাকুরের মতন যত্ন। তুমি ডেলি ঠাকুরকে যে যত্ন করো, তুমি বলো না ঠাকুর বলো, তখন কি বলবে মা তুমি? ঠাকুর বলো। ঠাকুরের থেকে আর কি যত্ন? ঠাকুরের মতো তো তোমার যত্ন করো। গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, জীবনে আর ওরা ওই বাড়ি আর জীবনে পাবো। ভগবানের সঙ্গে তুমি প্রতিদিন এরকম ফাজলামো করছো, তবু এখনো গোবিন্দ যে কত ধীর, কত স্থির, কত শান্ত, কত ধৈর্য। গোবিন্দ তোমার এখনো মুখের অন্ন কেড়ে নেয়নি, এখনো তোমার পরনের বসন কেড়ে নিয়ে তোমাকে উলঙ্গ করে গাছ করে দাঁড় করিয়ে রাখিনি, এখনো তোমার কুকুর ছাগল গাধা গরু জন্ম দেয়নি, এখন তোমার ঘর থেকে বাড়ি থেকে বের করে দেয়নি। কারণ ভগবান অসীম ধৈর্যশালী, অসীম ধৈর্য। তিনি অত ধৈর্যশালী আর জগতে কাউকে দেখা যায় না, এত ধৈর্য ভগবানের। সেই ভগবানকে একটু ভজন করলে তিনি বিন্দু দিলে সিন্ধু দেওয়ার পার্টি। আমার গোবিন্দ বিন্দু দিলে সিন্ধু দেয়, আর তুমি তার সঙ্গে ছলনা করছো, তার বাড়ি থাকছো, তার খাটে শুচ্ছো, তার চাল ডাল রান্না করে খাচ্ছো, তার সবজি রান্না করছো খাচ্ছো, তার গ্যাস নিয়ে পড়াচ্ছ, তার সবগুলো ব্যবহার করছো, আর তার সঙ্গে দিন রাতে এরকম দুর্ব্যবহার করছো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, এটা আমাদের দোষ নয়, এটা আমাদের অজ্ঞানতার দোষ। আমাদের ছোটবেলা থেকে কেউ এগুলো শেখায় না, এগুলো কেউ বোঝায় না। ছোটবেলা বাবা মা হলো শিক্ষক, তারাও শেখায়নি। যারা স্কুল মাস্টার তাদের কাছে পড়েছি, তারাও সব শিক্ষা দেয়নি। সমাজে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে সারাদিন ফুর্তি করি, তারাও সব কথা শেখায়নি। রাজনৈতিক দাদারা যাদের সমর্থন করি, তারাও কোনোদিন শেখায়নি। এত গুপ্ত বিদ্যা, এত গুপ্তধন কেউ শেখায়নি। শেখালো কে? যার সঙ্গে আমার কোনোদিন রক্তের সম্পর্ক নেই, যে সাধুর সঙ্গে আমার জীবনে কোনোদিন দেখাও হয়নি, কিন্তু তার কথা শুনে আমার জীবনের মোড় ঘুরে গেল। বলে ওই আমার জীবনে আসল পিতা, ওই আমার আসল মাতা, ওই আমার আসল বন্ধু, ওই আমার আসল পিতা। জগতের পিতা কৃষ্ণ যে না হয়, সেই পিতাকে ভজন যে শেখালো, সেই তো আমার সব কিছু। এই জন্য সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, যে আমার গোবিন্দকে চিনিয়ে দিয়েছে, যে আমার গোবিন্দের ভজন শিখিয়েছে, যে আমার ভবসমুদ্র পার করবার ব্যবস্থা করে দিয়েছে, সে শুধু আমার এ জন্মে নয়, আমার জন্ম জন্মের পিতা, ওই আমার প্রকৃত বন্ধু, ওই আমার মা। ওই জন্য সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, যে ভগবানকে ডাকে, যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে কোনো দিন অনাদর করে না। ভগবান তার দিকে ঠিক লক্ষ্য রাখে। সে যাই করুক না কেন, তার সব কিছু। সে যদি সেবায় ভুল ভালো করে, তবু গোবিন্দ গায়ে না। সেবায় যদি কোনো ভক্ত ভুল করে, তবু তো গোবিন্দ কোনোদিন কিছু তাকে বলে না। হ্যাঁ, এত তার স্নেহ, এত তার বাৎসল্য। যেমন কোনো পিতামাতার সন্তান যদি ভুল করে, মা মৃদু বকে, খুব হাই র্যাঙ্কের বকে না, ঠিক কিনা? বড় ভুল করলে হালকা বকে, এটা স্নেহের লক্ষণ। কিন্তু পাড়ার ছেলেটা, সে তোমার বাড়িতে যদি একটা 2 টাকার প্লাস্টিকের চামচ হয়ে দেয়, তুমি যা বলা মুখ থেকে বের করবে, ওর মাকে দেখলেও তুমি ছাড়বে না। হ্যাঁ, ছেলেটা আটকে রাখতে পারো না। আমার বাড়িতে এসে ওদিন কি ক্ষতি করে দিয়ে গেল, তোর মা জিজ্ঞাসা করছে কি ক্ষতি করেছে, তার লজ্জায় বলবে 2 টাকার প্লাস্টিকের চামচ ভেঙেছে। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হইল। তা বুঝতে পারছো, এগুলো বাৎসল্য রস। ভগবান আমাদের সবসময় মানে সন্তান তুল্য স্নেহ করেন, কিন্তু আমরা যদি গোবিন্দকে ভালো না বাসি, জীবনে কি দাম আছে? গোবিন্দ ভজন বিনা জীবনটা সম্পূর্ণ ব্যর্থ। হরিভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। কেন হরিভজন? হরিভজনের শিক্ষককে ছোটবেলা থেকে, যখন আমাদের 5 বছর বয়স হয়, তখন আমরা প্রাইমারি স্কুলে ভর্তি হতো হাতে খড়ি হতো। সেটা এখন 5+ হয়ে গিয়েছে। আর এখন আধুনিক সমাজ ব্যবস্থাতে সেটা 2.5-3 বছরে কেজি বাটকারাতে ভর্তির চল উঠে গেছে। কেজি বাটকারা, আমি ওরকম বলি আর কি, আমার ওইখানে ভর্তি করবেন। মা এখন ব্যাগ নিয়ে চললো, লেখাপড়া ছেড়ে দিয়েছে কবে, কিন্তু মা এখন ব্যাগ নিয়ে চলেছে, স্কুলে যাচ্ছে। ও মায়েদের একটা আলাদা স্কুল আছে, আর বাচ্চাদের আবার একটা স্কুল আছে। হ্যাঁ,
টেপির মা, টুপায়ের মা, টুনির মা, বুবাইয়ের মা, পাপায়ের মা, টুকায়ের মা, সব কটা টুসির মা, লুসির মা, বুলবুলির মা, টুকটুকির মা, সব কটা নিয়ে ওরা গিয়ে একটা গাছের তলায় বসলো, না ওর বারান্দার ছায়ায় বসলো, না ওর আড়ালে বসলো। বসে তখন ওর হাঁড়ির গল্প, ওর বাড়ির গল্প, ওর শাড়ির গল্প, ওর দাদার গল্প, একদম চাটে ওরা যে কি চাটনি খাচ্ছে। ক ঘন্টা চাটনি চাটবে, যতক্ষণ না ছেলেগুলো বাইরে বেরোবে ততক্ষণ পর্যন্ত চাটনি খেয়ে আসবে। আমি প্র্যাকটিক্যালে গল্প একটা বলি, আমি না বলে থাকতে পারি না। হ্যাঁ, একদিন আমি একটা ছাদের উপর পাঠ করছি, দুপুরে ছাদের উপর পাঠ করছি, ঠিক তার পাশে একটা শালি জমি আছে, আর জমির উপরে আর একটা ছাদ আছে। সেই ছাদের উপরে দেখছি অনেকগুলো এই মায়েরা সব বসে বসে ওখানে গল্প করছে, আর এই ছাদে বেশি দূরত্ব। তখন আমি বাড়ির যে দিদি, যিনি পাঠে নিয়ে গেছেন, আমি বলি, দিদি ওখানে অত মহিলারা কি করছে? বলো প্রভু, ওই ওই স্কুলের ছেলেদের বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে ওই মায়েরা সব ওখানে বসে বসে ওই সব করছে, হ্যাঁ ওই সব গল্প করছে। আচ্ছা তুমি একটু ওদের সঙ্গে কথা বলতে পারো না? ওরা তো সবসময় সারাদিন বসে থাকে, তুমি কি একটু হরি কথা বলতে পারো না? ওরা তো সারাদিন তো বিষয় কথা চিবাচ্ছে, হ্যাঁ তুমি তো হরি কথা বললে একটু শুনতে পাই। বলে আমার এখানে বসতো, কিন্তু আমি হরি কথা বলি বলে আমার এখানে ছেড়ে দিয়ে পাই। হ্যাঁ, তখন সেখানে একজন বলছে, জানিস টুপাইয়ের মা, কালকে না আমার শাশুড়ির সঙ্গে খুব রাত্রে ঝগড়া হয়েছে। ও তো বলে ঝগড়া হয়েছে, কি নিয়ে হয়েছে? বলে এই হয়েছে। বলছে তুই তো বলছিস যেই ঝগড়া হচ্ছে না, হতে হতে আমার শাশুড়ি এসে ঠাস করে আমার গালে চল মারলো। তখন তুই বলছে তুই কি করলি? তুই কি করলি? বলছে আমি আর কি করবো, শাশুড়ি 20 জন মানুষ মেরে দিয়েছে, আমি আর কি করবো? আমি বলি ঠাস ঠাস 4টে চট করবো। হ্যাঁ, এরকম ভুল করবি না। শোন, এবার যদি কোনোদিন মারে, আচ্ছা করে বসি, জীবনে আর দেখবি তোর ধারে বাড়ে আর। আচ্ছা কি সুন্দর স্কুল বলো দেখি, হেভি স্কুল নয় কি মায়েরা বলুন? হেভি স্কুল নয়? হ্যাঁ, এই হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, এই হলো শিক্ষা ব্যবস্থা, এই আমাদের আদর্শ মায়েরা। শাস্ত্র বলছে বা সাধারণ আমরা প্রবাদেও শুনি যে একটা মা 100 শিক্ষকের সমান। একটা মা না, জন্মদাতা মা 100 শিক্ষকের সমান একটা মা। সেই মা যদি এইরকম যার জীবন চরিত্র হয়, সেই মা সেই সন্তানকে সন্তান বানাবে না, শয়তান বানাবে। হ্যাঁ, আর ওর জ্বালায় জ্বলে বলবে, ওর জ্বালায় জ্বলে বলবে। ও জন্ম দেবে তো, মুসলমানরা দেবে 10টা 12টা 14টা জন্ম, আর হিন্দুরা এটা তো ভালো প্র্যাকটিস শিখে গেছে। না বাবা 1 পিস থাক, না বাবা 1 পিস থাক, ওই টাকাই কি করে কষ্ট করে মানুষ করবো। যেন এরাই সব খাওয়ানো মাখানোর পড়ার মালিক, জানো ওরাই যেন সব ভগবান বলে গেল। আরে আর মোল্লারা বলছে, আরে জীব দিচ্ছেন যিনি, আহার দিচ্ছেন তিনি, অতএব আমাদের কোনো দরকার নেই। সেই জন্য সংখ্যালঘু আর সংখ্যা গুরু হয়ে যাচ্ছে, আর সংখ্যা গুরু আর সংখ্যা লঘুতে পরিণত হচ্ছে। বুঝবে কত চালা বুঝবে, হ্যাঁ এর পরিণাম বুঝতে পারবে। ঘর ছেড়ে কোন দিকে পালাবে, পুরো বাংলাদেশ হয়ে যাবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো জেনে রেখে দিও। আজকের হিন্দু সমাজের মায়েদের যে বুদ্ধি, যে ভাবনা, এ কখনোই শুভ নয়। আগেকার দিনে এই বিপ্লব প্রভুরা এরা 7-8 ভাই, হ্যাঁ 10 ভাই বোন, 11 ভাই বোন, চিন্তা করো 11 ভাই বোন। আগেকার দিনে সব বাবা মাদের এরকম 5, 7, 8, 10, 11, 12, 13, 14 সব ছিল। কেন? আধুনিক এটা 9 ভাই বোন। আধুনিক বিজ্ঞানের এইসব কাটাকুটি ছিল না, অত ভয়ঙ্কর পাপ ছিল না তাদের মনে। তারা বাড়িতেই তারা সন্তান জন্ম দিত, এত হাসপাতাল নার্সিংহোম যেত না, কিছুই অত কিছু ছিল না, অত ডাক্তার পদ্ধতির প্রচলন ছিল না, কিন্তু তারা নিশ্চিন্তে জীবনযাপন করেছে। যত আধুনিকতা বাড়ছে তত সর্বনাশ শেষ ঘাটি পৌঁছে যাচ্ছে। আরো কি ভয়ঙ্কর পাপ হচ্ছে, বলছে শাস্ত্রে বলছে যত প্রকার পাপ আছে তার মধ্যে একটা ভয়ঙ্কর পাপ হচ্ছে ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা, গর্ভে শিশুকে মেরে দেওয়া। আর এরা কি অবাঞ্ছিত তার যেটা চায় না এসে গিয়েছে, ও ডাক্তারের সঙ্গে চুক্তি করে মারছে, চুক্তি করে নিচ্ছে, এই টাকাটা দেবো, আমাকে এটা দয়া করে ঠিক করে দিন। আজকে ভালো করে জেনে রাখবেন, আজকে নিজেদের সম্মান বাঁচানোর জন্য একটা সন্তানকে নেবেন না, তার জন্য আজকে সামান্য একটু সম্মান বা একটু সুখে থাকবার জন্য আজকের একটা সন্তানকে যে ভগবান দিয়েছে, ভগবানের প্রেরিত সন্তান আপনি মেরে দেবেন? আপনার এত বড় সাহস! ভগবানের সন্তান আপনার মারার অধিকার কে দিল? যদি দিয়েছে ভগবানই দিয়েছে, ওটা নিতে হবে।
ওটা ভগবানের দেওয়া সম্পদ। যারা যারা এই সর্বনাশ করেছে আজকে আমি বলে দিচ্ছি, লিখে রাখুন, এরা জন্ম জন্ম আগামী কত জন্ম যে এরা সন্তান পাবে না, ভালো করে জেনে রাখবেন। সন্তান এরা পাবে না, এরা দাম্পত্য জীবন লাভ করবে কিন্তু সন্তান পাবে না। খোদার উপরে খোদাগিরি করা কখনোই উচিত নয়, শাস্ত্র বিধি লঙ্ঘন করা কখনোই উচিত নয়। পাপ কখনো বাপকেও ছাড়ে না। তুমি এই ভ্রূণ হত্যা করেছো, এটা ভয়ঙ্কর। ব্রহ্ম হত্যা পাপের থেকেও কোনো অংশে কম নয় ভ্রূণ হত্যা। ওটা নিষ্পাপ শিশু ছিল, তুমি কি জেনে মেরেছো? তোমার স্বার্থে মেরেছো। আচ্ছা, এর ফল 1 নম্বর ফল কি? কজন্ম সন্তান হবে না। 1। 2 কি বিপদ আসবে? 2 বিপদ আসবে কি? তুমি যখন মায়ের গর্ভে মরে গিয়ে আবার অন্য কোনো মায়ের গর্ভে ঢুকবে, ওই মায়ের গর্ভেই তুমি মরে যাবে। তোমার আর জগতের আলো আর ভগবান দেখতে দেবে। বলে কত জন্ম? বেটা কত জন্ম চলবে তার কোনো হিসাব নেই। কারণ তুমি তো কাউকে তার আলো তো দেখতে দাওনি। এই পাপের ফল তোমাকেই নিতে হবে। চৈতন্য ভাগবত পড়ে দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে, অতি বড় পাতকিরও জন্ম নাই হয়। চৈতন্য ভাগবতে লেখা আছে, অতি বড় পাতকিরও জন্ম নাই হয়। মানে পাতকি মানে কি? অতি বড় পাতক, যারা অনেক বড় পাপী, তাদের আর মায়ের গর্ভে জন্মাবে, মায়ের গর্ভেই মরবে, আলো আর দেখতেই দেবে না ভগবান। বলে কিসের ফল? ওই পাপের ফল। তাহলে গর্ভে জন্মাবে, গর্ভেই মরবে। এই করতে করতে আবার কি হবে? এরকম বেশ কিছুদিন এই পাপের ফল ভোগ করতে 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 এবার শিশু জন্মাবে, জন্মে 1 মাস 1.5 মাস পরে ফের মরবে। মানে একটু পাপের হালকা হয়েছে। এই করতে করতে কত জন্ম এরকম ভোল্টিং খাবে। একটা ছোট্ট ভুলের জন্য কত। আরে ভাই, কেউ পাহাড়ের উপরে 10 জন এখান থেকে টাটা সুমো নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছে, ডিজে বক্স নিয়ে গিয়েছে, সব কিছু নিয়েছে, মদের বোতল তুলে নিয়েছে, ভালো করে চাট করছে, খাচ্ছে, আর ব্যাক ড্যান্স মারছে, ডুম 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 করে নাচছে। হ্যাঁ, বিপিনবাবু কারণ সুদা খেয়ে একদম পুরো কি সুন্দর ফিল্টার হয়ে নিয়েছে। নাচতে নাচতে হঠাৎ দেখা গেল একজন আর পা স্লিপ করে পাহাড়ের উপর থেকে গড়ানো শুরু হয়ে গেছে। নজন তখন এরকম তাকিয়ে তাকিয়ে চায়, হায় 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 কি হলো রে, কি হলো? ততক্ষণেও গড়ানো শুরু হয়ে গেছে। আচ্ছা, ওর পরিণাম কি হবে? মৃত্যু, ওর শেষ পরিণতি। আচ্ছা, ভুলটা কত সেকেন্ডের ভুল ছিল? 1 সেকেন্ডের ভুল, জীবনটা কি হলো? শেষ হয়ে গেল। এইখানে একটা ছোট্ট ভুল আমার জীবনকে শেষ করে দিতে পারে। আমাদের জীবনে এরকম চলার পথে এইরকম ছোট ছোট ভুলগুলো আমাদের জীবনকে বরবাদ করে দিতে পারে। আগামী প্রজন্মই আমার কত জন্ম যে খেসারত দিতে হবে তাকে। কেন এই প্রসঙ্গে এসে গেল? আমি কি বানিয়ে বললাম? না, আমি বসে বসে মনে করেছিলাম যে আজকে এই কথাটা বলবো না। ভগবান যেদিন যেটা যোগীদের সঙ্গে সঙ্গে সেটাই বলে। এই জন্য আমাদের পাপের কোনো শেষ নেই। কি প্রসঙ্গে এলো? যে ভগবানের উপরে কোনোদিন কলম চালাতে যাওয়া উচিত নয়, কোনোদিন উচিত নয়। রাখে হরি মারে কে, মারে হরি রাখেতে। আমরা কেন তার নিজস্ব দায়িত্ব তুলে নেব? এই জন্য ভগবানের কথা সাধু সঙ্গে শুনতে হয়। শুনতে শুনতে আমাদের জীবনের কর্তব্য অকর্তব্য, উচিত অনুচিত সবগুলো জ্ঞান লাভ হয়ে যায়। ভালো মন্দ চেনার শক্তি দিয়ে দেয় সাধু। সাধু হচ্ছে দিব্যদ্রষ্টা। তারা শাস্ত্র থেকে তারা জ্ঞান লাভ করে, সাধু সঙ্গ করে, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আসে। একদম ধরে ধরে বলে দিল, জীবনে যদি কোনোদিন মঙ্গল পাবার ইচ্ছা থাকে, কারণ যদি জীবনে মনে হয় ডিসিশন আমি মঙ্গল চাই, যদি এই তোমার ডিসিশন, তাহলে জীবনে প্রতিজ্ঞা করো একমাত্র মঙ্গলময় হলো ভগবান শ্রীকৃষ্ণ। সেই মঙ্গলময়ের চরণ ধরে আছে যে সাধুগণ, তারাও মঙ্গল লাভা, তারাও মঙ্গলময়। তাহলে ভগবান, গুরু এবং সাধু বৈষ্ণব এদেরকে ছাড়ছি না। হ্যাঁ, যে একদম পরিষ্কার করে দিল, গুরু বৈষ্ণব ভগবান, তিনে স্মরণে হয় বিঘ্ন বিনাশ। সব বাধা বিঘ্ন সব কেটে ফাঁকা হয়ে যাবে যদি তুমি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে থাকো, তাদের কথা মেনে চলো, তাদের অনুযায়ী তুমি চলতে থাকো। এটাই হচ্ছে, এটাই বাঁচা। ভাগবত বলছি, পিতামাতার কত বড় দায়িত্ব থাকে। ভাগবত শ্লোকগুলো শোনো, পিতামাতার দায়িত্ব। ভাগবতে একটি চরিত্র, অপূর্ব চরিত্র আছে, ঋষভদেব চরিত্র। ঋষভদেব ভগবান, তিনি ভগবানের একটি অবতার। সেই ঋষভদেবের 100টি পুত্র ছিল। 100টি পুত্র, তাদেরকে ট্রেনিং দিচ্ছি, বাবা বসিয়ে ট্রেনিং দিচ্ছি। কি বলছেন শুনুন, মন দিয়ে শুনুন। আমরা কি ধরনের বাবা মা আর কি শাস্ত্র শিক্ষা দিচ্ছেন দেখুন। ভাগবত ধর্ম কাকে বলে?
বলছে নাহম দেহ দেহ ভাজাং নীলোকে, নায়ম দেহ দেহ ভাজাং নীলোকে কষ্টান কামান অরতে বিড়ভুজাং যে তপো দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধে যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম। পিতা 100 সন্তানকে ডেকে পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে। কাকে বলে দেখো, নায়ম দেহ দেহ ভাজাং নীলোকে কষ্টান কামান অরহতে বিড়ভুজাং যে তপো দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধে। স্যার কোথায় গেল, ঘুমাতে গেল? আরে আমার চোখের সামনে বসতে বলো, আমি ওই সব চেয়ার নিয়ে বসো, সামনে বসো, আমার চোখে চোখ থাকে, চেয়ার নিয়েই বসো ওখানে, আমার চোখটা। হরে কৃষ্ণ, খুব ইম্পর্টেন্ট শিক্ষাগুলো মন দিয়ে শোনো। বলছেন হরে কৃষ্ণ, সবাই আমার দিকে দেখো। নায়ম দেহ দেহ ভাজাং নীলোকে, নায়ম দেহ দেহ ভাজাং নীলোকে কষ্টান কামান অর্হতে বিড়ভুজাং যে তপো দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধে যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম। এ ভাগবত শ্লোকটি যদি 10-12 বলি তো কেউ একটু বুঝতে পারবে, ঠিক কিনা? পারবে কি? এই শ্লোক কে বলছেন? ঋষভদেব। নাম বলুন। কাকে বলছে? কতগুলো ছেলে? 100 জন ছেলের মধ্যে, এই 100 জনের মধ্যে বড় জনের নাম হলো ভরত মহারাজ। যে ভরত মহারাজের একটু ভুলের জন্য হরিণ জন্ম প্রাপ্ত হয়েছে, বুঝতে পারছেন? ভরত মহারাজ এত বড় শিক্ষা কোথায় পেয়েছিল? তার বাবার কাছ থেকে শিখেছে। বাবা শিক্ষা দিয়েছিল। কি শিক্ষা দিয়েছে সেইটা এখন আমরা আলোচনা করি। বলছে নায়ম দেহ দেহ ভাজাং নীলোকে কষ্টান কামান অরহতে বিড়ভুজাং যে। এই কথাটার মানেটা কি? মানেটা হলো, হে পুত্রগণ মন দিয়ে শোনো, এই সংসারে যত দেহধারী জীব আছে, যত দেহধারী জীব আছে, তার মধ্যে যারা মানব দেহ লাভ করেছে, সেই মানব দেহধারী জীবদের কখনো বিষ্ঠাভোজী কুকুর শুকরের মতো জীবনযাপন করা উচিত। সংস্কৃত শ্লোক বললে বুঝতে পারলেন না, বাংলাটা বললাম, বাংলাটা আবার বলি। হে পুত্রগণ, হে পুত্রগণ মন দিয়ে শ্রবণ করো, এই সংসারে যারা দেহধারী জীব, যত দেহধারী জীব আছে, তাদের মধ্যে যারা মানব দেহ লাভ করেছে, সেই মানব দেহধারী জীবগুলো কখনোই কোনো সময় বিষ্ঠাভোজী কুকুর শুকরের মতো জীবনযাপন করা উচিত নয়। কষ্টান কামান, অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে অর্থ রোজগার করে ওই বিষ্ঠাভোজী কুকুর শুকরের মতো জীবনযাপন করা উচিত। ওই শ্লোকটা কি করবে তাহলে? পুত্রগণ বলছে তাহলে বহু পিতা কি করা উচিত? বলে তপো দিব্যং পুত্রকা, হে পুত্রগণ তোমরা দিব্য তপস্যা করো, দিব্য আরাধনা করো। দিব্য তপস্যা কি? যে তপস্যার ফল কোনোদিন নষ্ট হয় না, একবার করলে কোটি জন্ম আমার নষ্ট হয় না, সেই তপস্যার নাম হলো দিব্য তপস্যা, যা কনস্ট্যান্ট, যা ধ্রুবক, যা অপরিবর্তনীয়, যা কোনোদিন নষ্ট হয় না, তার নাম দিব্য তপস্যা। দিব্য তপস্যার মানে মনে থাকবে তো? যে তপস্যা একবার করলে, যে পূজায় একবার করলে, যে সেবা একবার করলে, মনের অজান্তেও করলে, ভুল করেও করলে, তবু সে ফল নষ্ট হবে। কথাটা বুঝতে পেরেছেন? সে ফল আর কোনোদিন নষ্ট। পিতা বলছে পুত্রদের, পুত্র তপ দিব্যং পুত্রকা, তপ দিব্যং পুত্রকা, সবাই বলুন তপ দিব্যং পুত্রকা। হে পুত্রগণ তোমরা দিব্য তপস্যা করো। দিব্য তপস্যা কার হয়? কার তপস্যা? দিব্য তপস্যা একমাত্র কৃষ্ণই পার্মানেন্ট। ওম পূর্ণমদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে অহমেব আসনে ব্যগ্রে জান্নাত যৎসদসৎপরম পশ্চাৎ অহং যৎ এতচ্চ অবশিষ্যত সস্মহম অজ বিশনব্যাত্মা পুতনাম ঈশ্বরীম সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। এরকম অনর্বর শ্লোক আছে। ভগবান কৃষ্ণ তার পরিচয় প্রদান করেছেন। এই শ্লোক 3টে পরপর শ্লোক বলা হয়েছে বিভিন্ন শাস্ত্র থেকে। প্রথম শ্লোকটা বলা হয়েছে ঈশু উপনিষদ থেকে, দ্বিতীয় শ্লোকটা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতম থেকে, তৃতীয় শ্লোকটা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। এই 3টে একসঙ্গে কেন উচ্চারণ হলো? এরা তো বিভিন্ন শাস্ত্র রয়েছে, একসঙ্গে এই 3টে কেন উচ্চারণ করলো? এরা সমগোত্রী। এই 3টা শ্লোকের মধ্যে একই বক্তব্য পেশ করা আছে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।
তিনিই পার্মানেন্ট। তাহলে একমাত্র জগতে পার্মানেন্ট কে? হ্যাঁ, হরি বল। প্রভু হেলান দিচ্ছেন। হেলান না দিলে খুব ভালো। হেলান দিলে অলসতার চিহ্ন এসে গেল, আর হেলান দিলে অপরাধ হবে। ওই জন্য কখনো পাঠ শুনতে বসে অলসতার সঙ্গে না, একদম খুব স্ট্যান্ডলি, একদম ফার্স্ট ক্লাস ভাবে চুপচাপ আদর করে শুনতে হবে। আদর করে শোনা আর অলসতার ভঙ্গিতে শোনা দুটো কিন্তু ফল সঙ্গে সঙ্গে ডিফারেন্ট হবে। যে যত গভীর মনোসংযোগ নিয়ে শুনবে তার ফল অন্য, যে আপচাপটা শুনছে তার ফল অন্য, যে একটু শুনছে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, একটু শুনছে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তার ফল আলাদা আলাদা। একই প্রশ্নপত্র একই খাতা শিক্ষক সকলকে দিয়ে দেয়, কিন্তু যখন রেজাল্ট বেরোয় সকলের নাম্বার কোনোদিন সমান হয় না। একই হরিকথা হচ্ছে, সবাই আমরা শ্রোতার আসনে বসে আছি, কিন্তু সকলের ডিফেক্ট আছে। যার শ্রবণ যেমন তার প্রাপ্তিও এটা মনে। তো কি প্রসঙ্গ আমরা শুনছিলাম? তপো দিব্য পুত্রকা, হে পুত্রগণ তোমরা দিব্য তপস্যা করো। দিব্যটা বোঝাবার জন্য আবার কতগুলো সিদ্ধান্ত আসছে। দিব্যটা কি? যে ফল একবার করলে আর কোনোদিন নষ্ট হয়। আবার সেই দিব্য তপস্যা কার ক্ষেত্রে হয়? যিনি পার্মানেন্ট, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি পার্মানেন্ট, তিনি তার তপস্যা করলে তব্য। যে যার আরাধনা করবো ফল নষ্ট হবে না, তাহলে তাকেও আগে পার্মানেন্ট হতে হবে। আরে ভাই, চিট ফান্ড কি পার্মানেন্ট নাকি? চিট ফান্ডের বৈশিষ্ট্য কি? ছিল না, গজালো, চলে গেল। কিন্তু রিজার্ভ ব্যাংক ছিল, আছে, থাকবে। আমার দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রিজার্ভ ব্যাংক সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু উনি ঠিক। এই জন্য তার সেবা যে করে, যেই জন্য কৃষ্ণ ভজে মিলে যাচ্ছে। অঙ্ক মিলছে তো? স্বরূপেতে সবার হয়, তাহলে আমরা এখন বিরূপে আছি বলে এই এত কিছু ঘষা, এই যে মাজা চলছে সব এই বিরূপে আছে বলে ওই ঘষে ঘষে এই স্বরূপে আনবার চেষ্টা করা। স্বরূপে যদি এসে যায় তাহলে কোথায় যাবে? আর যদি স্বরূপে আনা না গেল তাহলে কোথায় যাবে? গৌর প্রেমানন্দ হরিব। কে কার গর্ত খুলছে? তাহলে সাধুরা এত কষ্ট করে কেন? বিপ্লববাবু খেয়ে দিয়ে কাজ নিয়ে বেটা মাইনে তুলেছে, টাকাগুলো পুঁছে রাখলে ঝামেলা চুকে যাবে। কি করার দরকার আছে এত টাকা খরচা করে সাধুদের ডেকে আনা, এই তাদের ব্যবস্থা করা, এত চিন্তা ভাবনা করা, এই কারেন্ট পড়ানো, এই এত কিছু করবে, তার কি দরকার? বলে এটাই হলো সাধুর। সাধুর স্বভাব হচ্ছে এইরকম, তার হৃদয়টা সবসময় পতিত পাবন, পতিত পাবনী স্বভাব রয়েছে সাধুর মধ্যে, পতিত পাবনী স্বভাব। হ্যাঁ, মহাপ্রভুর গণ সব পতিত পাবন, মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে তার মহাপ্রভুর গণ সব কি পাবন? পতিত পাবন। মানে কি গো? পাপীদেরকে কি করে উদ্ধার করা যায়। তার জন্য সাধু সঙ্গে যদি হরি কথা বসে শ্রবণ করে, তার রাশি রাশি পাপ সব ধ্বংস হয়ে যায়। ঘরের টাকা খরচা করে, ঘরের টাকা খরচা করে সকলকে ডেকে নিয়ে এসে ভগবানের কথা শ্রবণ করিয়ে কানেরও খরাক দিল, আবার একটু পরে চর্ব চস্য লজ্জ পেও আবার জিওবার খরাকও দেয়া হবে। হ্যাঁ, তাহলে এখান থেকেও প্রসাদ যাচ্ছে, এখান থেকেও প্রসাদ যাচ্ছে। তাহলে দুটো দুটো ইন্দ্রিয় সব ধন্য হয়ে গেল। আর কানের মধ্যে দিয়ে শব্দ ব্রহ্মগুলো, হৃদয়ে ভগবান শব্দ ব্রহ্মরূপে ভগবান হৃদয়ে এসে আমার সিংহাসনে বসে গেল। তাহলে এত বড় দান ঘরের টাকা খরচা করে দিচ্ছে কেন? আর বুদ্ধিটা কোনো না কোনো সাধু বুদ্ধিটা তার ওয়াশ করেছিল বলে আজকে সে বুঝতে পেরেছে। বুঝতে পেরেছে বলে তবে অর্থের সদ্ব্যবহার করছে। আমরা এইরকম সাধু সঙ্গ করতে করতে যেদিন আমরা বুঝতে পারবো, তখন আমরাও পাগল হয়ে যাবো। কি করে সাধুদেরকে ডেকে নিয়ে এসে বাড়িতে, বাড়িটা শ্মশান হয়ে আছে, বাড়িটাকে একটু বৃন্দাবন বানাবো। বলে কি করে বৃন্দাবন হবে? বলে আমার বাড়ি বৃন্দাবন বানানো যাবে। বলে হ্যাঁ। বলে কি করে? বলে যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক পায়। তোমার বাড়িতে যেদিন হরি কীর্তন হবে, সাধুরা পা দেবে, সঙ্গে সঙ্গে বৃন্দাবন। তাহলে এত বড় সুযোগ পেয়ে কেন হাত ছাড়া করবো? যদি এর পরের জন্মে ছাগল জন্ম পেয়ে যাই, তাহলে তো আর ছাগলের সংসার করতে হবে, আর এই বাড়িতে তো আর সাধুদের চরণ ধুলি পড়বে না। কি ঠিকই না?
তাহলে জীবনে সব থেকে বড় লোভ কি থাকবে? আমি কবে সাধু ধরে নিয়ে আসবো, আমি কবে সাধু ধরে নিয়ে আসবো, খবর হবে আমার বাড়িতে হরিকীর্তন হবে, কি ঠিক কিনা? তাহলে হরিকীর্তনময় করে দিতে হবে। তাহলে বাড়িতে প্রতিদিন যেখানে হরিকীর্তন হয় না সেটা কি? শ্মশান। শ্মশানটা পবিত্র না অপবিত্র? তাহলে সবসময় অপবিত্র অবস্থার মধ্যে আমরা সংসার থাকি। ওখানে কি আছে? কি খাবো, কি মাখবো, কি বলবো, আজকে কি রান্না হবে, ছেলেটার স্কুলে যেতে হবে, এটাই করবো, ওটা এনে দেবো, ওইটা আজকে এখান থেকে দিয়ে তবে বোনের বাড়ি যাবো, ওর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, ওটা করে আসবো, এসে আসার সময় একটু ব্যাংক থেকে একটু ঘুরে আসবো, করে এসে এটা করবো, ওটা করে ওইটা যাবো, তারপর এটা করবো, তারপর খেয়ে শুয়ে পড়বো, এই নিত্যদিনের রুটিন বলে ওই করে করে মোর। হ্যাঁ, লোচন বলে সেই পাবি এলো আর গেল, ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে, বুঝিনু আবার সমন নগরে, নরকে মোহ জীবি যাই। কে কার গর্ত খুলল? যেদিকে যাবে অঙ্ক মিলে যাবে, এমন ফর্মুলা সাজানো আছে, যেদিকে যাবে অঙ্ক সব শাস্ত্রে এখানে বলা আছে। শুধু হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও দেখবো না, পড়বো না। গীতা ঠাকুর ও তো দাদু দিদি বেড়া পড়বে, আমরা এখন কচি বয়স, ইয়ং বয়স, এখন আমাদের চুটিয়ে পড়ে ভোগ করবার সময়, এখন ওইসব করলে হবে, এখন ছেলেদের মানুষ করতে হবে। আর কাল যদি তোমার ব্যাটারি খুলে নেয় কৃষ্ণ, তুমি তো জানো না তোমার রিটার্ন টিকেটের ডেটটা কবে। কে জানো বলো এখানে? কার রিটার্ন টিকেটের ডেট জানা আছে? তাহলে তার সঙ্গে হয়ে যাক, বোঝাপড়া হয়ে যাক। সে কতক্ষণ ভজন করবে, কবে সে হরিনাম করবে, কবে সে কি করবে, কবে গোবিন্দের সেবা করবে, কবে ছেলে মানুষ করবে, নিজে হয়ে যাক। এই জন্য আমাদের ব্রেনে কিছু নেই, নিরেট মূর্খের দল। প্রহ্লাদ মহারাজ ব্রেন ওয়াশ করে দিয়েছে। কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মন ভাগবতানি। 5 বছর বয়স থেকে যখন আমরা হাতে খড়ি দেই স্কুলের জন্য, বলি ওইখান থেকেই শুরু করতে হবে। ঋষভদেব ভগবান ওই শুরু করেছে, ওই 100 পুত্রকে ডেকে ওই শুরু করে দিয়েছে। ছোটবেলা থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করেছে। ঋষভদেব ভগবান কে কি বলেছিল, কে বলতে পারবে? আমাকে বল, বাংলা মানেটা কে বলতে পারবে? ঋষভদেব ভগবান 100 পুত্রকে ডেকে বসিয়ে কি কথা বলেছিল, কি বলেছিল, কে বলতে পারবে তোমাদের মধ্যে একজন? দিব্য তপস্যা করো। এক। আর একটা কি বলেছিল? আর একটা কি বলেছিল? প্রাণীদের মতো জীবনযাপন করা উচিত। বিষ্ঠাভোজী কুকুর শুকরের মতো জীবনযাপন করার জন্য এই মানব শরীর। কি বলেছিল? বিষ্ঠাভোজী কুকুর শুকরের মতো জীবনযাপন করার জন্য এই মানব শরীর নয়। কেন এই কথা তুলনা করেছে? আরে ভাই, কুকুরে খায়, কুকুরে ঘুমায়, কুকুরে বাচ্চা জন্ম দেয়, কুকুরও বাচ্চা লালন পালন করে কিনা? করে কিনা? আমরাও খাই, আমরাও ঘুমাই, আমরাও বাচ্চা জন্ম দেই, আমরা লালন পালন করি। পার্থক্য কোথায়? কুকুর ঘেউ ঘেউ করে আর তুমি সারাদিন ব্যাঙের মতো গ্যাঁ গো গ্যাঁ গো করো। তাহলে হরিকীর্তন কুকুর ছাগলের মুখেও নেই, তোমার মুখে হরিকীর্তন নেই। তাহলে মানব জীবনটা হরিকীর্তনের জন্যই কেবলমাত্র বরাদ্দ। আর তুমি সেটা কি করেছ? ওরা যা করে তুমি তাই করছো। এই জন্য ধর্মেন হীনা পশুভি সমান। যদি তুমি ধর্ম করো তাহলে তুমি মানুষের মধ্যে পড়বে। যদি তুমি ধর্ম না করো, তোমার 2 হাত 2 পা থেকেও মানুষের আকার হয়েও তোমার জীবনটা পশুর মতো আচরণ হয়েছে। তোমাকে পশু বলা হচ্ছে, মানে বলে প্রভুর মধ্যে পশু বলে যাও, এই দুঃখে মরে যায় আর কি। আরে তোমার দেহ পশু বলবে কেন? পশুর মতো আচরণ। পশু খায় মাকে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ। শাস্ত্র বলছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুভি নরানাম। সেগুলো আমরা ছাড়িয়ে দিচ্ছি। আহার নিদ্রা ভয় মৈথুন, নিশ্চয়ই 4টে বুঝতে পেরেছো। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুমানো, ভয় মানে আত্মরক্ষা করা, মৈথুন মানে সন্তান জন্ম দেওয়া। সামান্য এতৎ, কি বললো? সামান্য এতৎ। এতৎ মানে এই 4টে। পশুভি নরানাম, কি বললো?
পশু ভি নারায়ণ। তাহলে মানবের কর্তব্য কি? দুজনে কি সমান? তারপরে লাগছে না 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 না, ধর্মহিত্যেষাম অধিক বিশেষ। ধর্মটা হলো ধর্মহি মানে অবশ্যই, ধর্মহিত্যেষাম মানে তাদের অর্থাৎ মানুষের অধিক গুণ বিশেষ, অধিক বিশেষ। সবাই বলো তাহলে ধর্ম করাটা মানুষের কি গুণ? অধিক গুণ বিশেষ গুণ। তাহলে যদি করে তাহলে পশুর থেকে অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেল। যদি ধর্ম করে পশুর থেকে স্ট্যান্ডার্ড হয়ে গেল, তাহলে পশু 4 হয়ে গেল, মানুষের 5 হয়ে গেল। কি ঠিক কিনা? যখন ধর্ম আরম্ভ করে দিল তাহলে মানুষ কটা গুণ হলো? 5টা হয়ে গেল। আর পশু কটা রয়ে গেল? তাহলে এবার পুরো মানুষ শ্রেষ্ঠ হয়ে গেল। বলছে এবারে এক কাজ করো, এর 5টা হয়ে গেছে, ধর্ম করলে 5, যদি এটা ধর্ম, এটা ধর্ম, ধর্ম যদি না করে, তারপরের লাইন চতুর্থ লাইন ধর্মেন হীনা, ধর্ম করলে 5, ধর্ম না করলে, শাস্ত্র বলছেন ধর্মেন হীনা পশু সমান। তাহলে পশুর সমান জীবন যাপন হয়ে গেল। পশু বলনি তোমাকে, পশুরা যেমন যেমন আচরণ করে সেরকম মিলে গেল আমাদের জীবনটা। তোমাকে ডাইরেক্ট পশু বললে কেন? তোমাকে ডাইরেক্ট পশু বলতে যাবে? পশু বলার অধিকার কারোর আছে? আমরা এর আগে 84 লক্ষ জনিতে 30 লক্ষ বার পশু হয়েছিলাম, তখন আমাকে না চিড়িয়াখানায় রাখা হয়েছিল, লোক টিকিট কেটে দেখেছে। তাই বলে এখন পশু বলবে? এখন মাথা ঘর থেকে নামিয়ে দেবো না আমাকে পশু বললে? কি ঠিক কিনা? কি ঠিক কিনা? এখন যদি কেউ পশু বলে, আমি 30 লক্ষ বার পশু ছিলাম, আমরা সবাই 30 লক্ষ বার পশু ছিলাম, চিড়িয়াখানায় ছিলাম, তখন লোক আমাদেরকে দেখেছে, টিকিট কেটে দেখেছে। কি ঠিক কিনা বলো? হ্যাঁ। আর এখন যদি কেউ পশু বলে, হ্যাঁ রেগে যাবে। কিন্তু এখন যদি আপনাকে বলে একবার দিদি যেন বাঘের বাচ্চা, কারণ দিদি তখন গাটা কিরম হবে? হ্যাঁ বাঘের বাচ্চা। হ্যাঁ কি ঠিক কিনা? সেই পশুই বলা হলো, কিন্তু একবার গর্বে বুকটা, আরে বাঘের বাচ্চা কি মানুষ নাকি? হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, আমরা কত অজ্ঞানতা, কত অন্ধকারে ডুবে রয়েছে কল্পনারও। তাহলে পিতার হিসাবে ভগবান কি বলল? এই দেহধারী জীবেদের মধ্যে যারা মানব দেহ পেয়েছে তাদের কখনোই বিষ্টাভোজী কুকুর শুকরের মতো জীবন যাপন করা উচিত নয়। তাহলে তাদের কি করতে বললো? তপ দিব্যাং পুত্রকা, হে পুত্রগণ তোমরা দিব্য তপস্যা করো। পুত্রগণ এবার আপনারা যদি প্রশ্ন করেন, আচ্ছা প্রভু দিব্য তপস্যা করে বা কি লাভ? সে যদি আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন হতে পারে কিনা? দিব্য তপস্যা করে বা কি হবে? বলে দিব্য তপস্যা যদি করেন তাহলে আর একটা লাভ হবে, সেটা কি? যেন সত্যং শুদ্ধেত। বলুন সবাই, যেন সত্যং শুদ্ধেত। মানে কি এবার বলতে পারবেন? ও হবে না, যে সর্বদাই আর কি যেন সত্যম শুদ্ধেত। যেন মানে যার ফলে, সত্যম মানে হৃদয়, শুদ্ধেত মানে শুদ্ধ হয়ে যায়, যার ফলে হৃদয়। মানে দিব্য তপস্যা করলে কি হয়? হৃদয় শুদ্ধ হয়ে যায়। একটার পর একটা রেজাল্ট আছে। যদি আমি দিব্য তপস্যা করি আমার হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে। আর হৃদয় যদি শুদ্ধ হয় তাহলে কি হবে? এর প্রশ্ন। ঋষভে ভগবান পিতার ট্রেনিং দিচ্ছে, আমরা কিসের পিতা আর কিসের মাতা? হ্যাঁ কিরম পিতা মাতা আমরা? কি বলছে? যদি হৃদয় শুদ্ধ হয়ে যায় তাহলে কি হবে? বলে যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম, যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম। যস্মাৎ বলুন, ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম, যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম। যস্মাৎ মানে যার ফলে, যার ফলে ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম, অর্থাৎ তুমি নিত্যধাম গোলক বৃন্দাবনে অনন্ত ব্রহ্ম সুখ ভগবত সান্নিধ্য লাভের সুখ লাভ করবে। তাহলে আমি নিত্য কোথায় চলে যাব? গোলক বৃন্দাবনে চলে যাব, নিত্যধামে গিয়ে সেখানে অনন্ত ব্রহ্ম সুখ লাভ করবো। তাহলে এইখানে হরি আরাধনা করবো আর গোলক বৃন্দাবনে গিয়ে নিত্য সুখে বাস করবো। এর থেকে বড় ভাগ্য আর কি আছে?
আর এখানে নিত্য ভোগে লাগবে, নিত্য কি খাবো, কি মাখবো, কি করবো, নিত্য ভোগের চিন্তা করবে, সোজা নরকে গিয়ে পচে পচে মরবে। তোমার ইহকাল পরকাল কিছুই রইল না। হ্যাঁ, সেদিন তোমার স্বামী ছাড়াতে যাবে না, তোমার ব্যাংকের টাকাটা ছাড়াতে যাবে না, তোমার লক্ষ্মীর ভান্ডারও তোমার পাশে দাঁড়াবে না। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার এখানে পড়ে থাকবে, শুধু আপডেট করে দেখবে আর খালি ফুলবে লুচির মতো, কিন্তু চিতায় ওঠার পর লক্ষ্মীর ভান্ডার সব অন্য জানাবে। আর তোমার স্বামী তোমার নামে যে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, তোমার নামে কিছু কিছু দিয়ে রেখেছে, সব এ অপরে খাবে, তোমার কিছু না। ওই শুধু দেখবে আর আমার আছে, আমার আছে, এটা আমার দিয়েছে, এটা আমার দিয়েছে, গৌর মনে কিছু শুধু ভোকাস, কোনো কিছু আত্মসন্তুষ্টি হবে, কিন্তু কাজে কিছু হবে না। ওই অর্থ যদি তুলে একবারে গুরু গোবিন্দের সেবায় মেরে দিতে পারো। এখানে যদি দ্রৌপদী এতটুকু চাপড় দিয়েছিল গোবিন্দ, ভগবান কত কাপড় দিয়েছিল গো দ্রৌপদীকে তোমরা জানো? এক চিলতে এতটুকু কাপড় দিয়েছিল, নিজের শাড়িটা ছিঁড়ে আর গোবিন্দের আঙুলে কেটে গেছিল, জড়িয়ে দিয়েছিল। আর গোবিন্দ কত বস্ত্র দিয়েছিল? হ্যাঁ, রাশি রাশি, তার কোনো শেষ ছিল। ভগবান স্বয়ং বস্ত্ররূপ ধারণ করেছে, ভগবান স্বয়ং। তাহলে ভগবান অনন্ত যদি হয়, তাহলে বস্ত্র কত হবে? অনন্ত মানে যার শেষ নেই। ওরকম দুঃশাসন 500 দুঃশাসন টানলে বস্ত্র শেষ করতে পারবে। তাহলে ভগবান কত দয়ালু, এক বিন্দু নিয়ে সিন্ধু দিয়েছে। এই জন্য ভালো করে জেনে রাখুন, আজকে যারা যারা এখানে এসেছেন, যাদের যাদের পরবর্তীকালে মানব জীবন পাওয়ার ইচ্ছা যদি থাকে, আজকের আমি কটা টপিক আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যদি হৃদয়ের মণিকটায় গেঁথে রাখতে পারেন। প্রবাদে একটা কথা আছে, কেউ ধারে কাটে, কেউ ভারে কাটে। কথা আছে না, প্রবাদে আছে না? কেউ ধারে কাটে, কেউ ভারে কাটে। ধারে কাটা আর ভারে কাটাটা কি বলছে? ধারে যদি দায় বা যেটা আমরা যেটা দিয়ে কাটারি, যেটা দিয়ে আমরা কাটবো, ডাব কাটার জন্য ওটাকে আপনারা কি বলেন? কাটারি বলেন। তাহলে কাটারিটা যদি হালকা হয় কিন্তু ধার যদি তীক্ষ্ণ থাকে, তাহলে ও কিন্তু কেটে দেবে। আর দাটা খুব ভারী, কাটারিটা খুব ভারী কিন্তু ধার নেই, ও মারলে ভারে কেটে যাবে। ঠিক আছে? তাহলে কেউ ধারে কাটে, কেউ ভারে কাটে। এইখানে এই উদাহরণটা কেন লাগানো হলো? যারা হরি ভজন আরম্ভ করে দিয়েছে ওরা ধারে কাটে, ওরা দৈব বলে বলিয়ান হয়ে যাচ্ছে। যারা নিত্য হরি আরাধনা করে ওরা ধারে কেটে যাবে, ওরা ভবসমুদ্র পার অনায়াস হয়ে যাবে। কিন্তু আমরাও তো ভগবানের সন্তান, তাহলে আমরা কি করব? বলে তার ভারে কাটার ব্যবস্থা করো। ভারে কাটার ব্যবস্থা করো কি করব? বলছে যারা ধারে কেটে যাচ্ছে ওদেরকে তুমি অর্থ দিয়ে সেবা করো। ওরা যখন উৎসব করবে তখন তুমি এই অর্থগুলো নিয়ে ওদের ভেতরে ঢুকিয়ে দাও। তখন কি হবে? যদি ওখানে 100 বৈষ্ণবের সেবার আয়োজন হয়, তাহলে 100 বৈষ্ণবের চালটা যদি তুমি দিয়ে দাও, তাহলে ওই তোমার স্বামীর রোজগারের পয়সা ওই সাধুরা যারা ভজন করে ওরা ওই অন্নটা খাবে, আর ওদের ভজনের ফল মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হবে। বুঝতে পেরেছ? এটা গোপন কথা শেখালাম, অত্যন্ত গোপন কথা। এগুলো মানে খুব গুপ্ত ধরনের কথা বলতে, এগুলো গুপ্ত কথা। তাহলে ধারে কাটলো, আরে কি করলো? ধারে কাটলো। এদিকে ভজনে ঠনঠনে কিন্তু অর্থ বেশি আছে, অর্থ বেশি আছে, তখন ভারে কেটে গেল। কিন্তু সে বুদ্ধি খুলবে না কোনোদিন, ওই সাধুর পাল্লায় করবে। এই বুদ্ধি তোমার কে দেখাবে? পথ তোমার কে দেখাবে? এ তো গুপ্তধনের রাস্তা দেখানো হলো, এ তো গুপ্তধনের চাবি খুলে দেওয়া হলো। মানে টিক্সবাজি করে মাল করি জোগাড় করে নেওয়া, নিজের ভান্ডারটা পূর্ণ করে নেওয়া। বুঝতে পারছো? এই একটা পথ গেল। তাহলে বৈষ্ণব সেবা আমার বাড়িতে হয়তো কোনো সময় সাধুদের ডেকে এনে করবো, আবার কখনো কখনো যেখানে উৎসব হচ্ছে সেখানে আমি একটা বড় অঙ্কের টাকা ঢুকিয়ে দেবো। কী করবো? কালকে আমি একটু হাইন্স দিয়েছিলাম, প্যান্ডেল খরচাটা দিয়ে দেবো। হ্যাঁ, বহুবার বলছেন থাকে যদি বহু ধন, নিজে হবে অকিঞ্চন। করো বৈষ্ণবের উপকার, করো। বৈষ্ণব কার জন্য করবে? নিজের জন্য করবে। বৈষ্ণব কার জন্য করে? সব ভগবানের জন্য করে। আর আমি যদি বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে তার সহযোগিতা করি, তাহলে তার বৈষ্ণবের মাথার চাপটা হালকা হলো কিনা? তাহলে বৈষ্ণব মাথা যখন চাপ হালকা হয়ে গেল, সে তখন আমার প্রাণ করে আশীর্বাদ করে, মা তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার বুদ্ধিটা খুব সুন্দর, তুমি তো ভগবানের সেবা করলে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার কৃষ্ণ ভক্তি। তাহলে বৈষ্ণবের হৃদয় চুরি হয়ে গেল।
আর গোবিন্দ বলছেন আমার ভক্ত যদি কাউকে ঝেড়ে আশীর্বাদ দিয়ে দেয়, ওকেও যত বড় অনাচারী হোক ওকে আমাকে কৃপা করবে। তাহলে ধারে কাটা ভারে কাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার বুঝুন তাহলে ওটা কি হলো, অন্ন সেবা হয়ে গেল। মানে এবার কি করা যায়, বলছে আর একটা জিনিস করতে হবে। এখানে দেখুন আমরা সকলে বসে আছি, আমরা প্রত্যেকে পোশাক পরে আছি লজ্জা নিবারণের জন্য। পোশাক যদি ভগবান না দিত না, আর বাড়ি থেকে আপনাকে আর বেরিয়ে আসতে হতো না, চিরকাল ঘরবন্দি হয়ে থাকতে হতো, ঠিক কি না? তাহলে এই লজ্জা নিবারণের বস্ত্র কে দান করেছে? ভগবান দিয়েছে। আচ্ছা বলুন তো, জন্ম থেকে এই পর্যন্ত আপনি বস্ত্র পরিধান করে আসলেন, ভগবান আপনার বস্ত্র পরিয়েছে, আজ পর্যন্ত এক হাতে কি তালি বাজে? এক হাতে তালি বাজে কি? তাহলে তালি বাজাতে গেলে কটা হাত লাগে? তাহলে গোবিন্দ সারা লাইফ ভর আমাকে বস্ত্র পরালেন, আমি গোবিন্দকে কবে বস্ত্র পরিয়েছি? এই ভগবানকে বস্ত্র পরিধান করাতে হবে। অন্তত সারা বছর গোবিন্দ আমাকে পরায়, আমাকে প্রতিজ্ঞা করতে হবে বছরে একবার আমি ভগবানকে বস্ত্র দান করবই করব। এই ভারে কাটা, হ্যাঁ, ভগবানকে বস্ত্র দিয়ে ভগবানের ভারে কাটা হলো, অর্থাৎ নিজের ভান্ডারে কিছু, হ্যাঁ, অ্যাকাউন্টে কিছু জমা করে নেওয়া হলো, এটা ভারে কাটা। চলো এবার কি হচ্ছে, যেখানে ভগবানের জন্য মন্দির নির্মাণ হচ্ছে, মন্দির নির্মাণ হচ্ছে, তাহলে সেখানে ইট বালি সিমেন্ট রড টঞ্চি বালি সব লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, ওই যেখানে ভগবানের মন্দির নির্মাণ হচ্ছে ওইখানে কিছু অর্থ আলাদা করে ঢেলে দিতে হবে। ওই ভগবানের মন্দিরে আমার অর্থ চলে গেল, পরের বারে যেখানে জন্মাবো আমাকে পাকা বাড়িতে গোবিন্দকে দিতেই হবে। কারণ কার মন্দির তৈরি করার জন্য আমি অর্থ দান করেছি? ভগবানকে দিলে তাহলে আমার জীবনটা, পরের লাইফটা কি হবে, ঢালাই হয়ে গেল, ভারে কাটলো। ভজন করবার টনটনে ঠনঠনে ভজন কম হয়, কিচ্ছু ভজন করতে পারে না। কিন্তু এদিক থেকে হ্যাঁ এই জিনিসগুলোকে বুঝতে হবে। ঠিক যেমন কি করে যারা ছিপের মাছ ধরে না, ওরা আগে 5,000 টাকার মশলা নিয়ে পুকুরে ফেলে, ঠিক কিনা? কেন? ওইটা দিয়ে ওদেরকে ধরে নিয়ে আসে, তার থেকে বেশি নিয়ে চলে আসে। এও ঠিক কায়দা করে, হ্যাঁ, তাই না? ওই চিন্তা করুন। যাই হোক, সে এইরকম ভাবে চলে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম কিভাবে আমরা কৌশলগত ভাবে আমাদের জীবনটাকে গড়ে নিতে পারি, এটা একটা। আমি পরপর পার্ট গুলো দেখাচ্ছি আস্তে আস্তে। সেবার ভাবগুলো, ওদিকে তাকাবার দরকার নেই, আমার কথা শুনুন, আমার দিকে তাকান, আমি যেটা বলছি সেটা শুনুন। সকলে যদি ওদিকে মন দেবে তাহলে তার কি হবে, আমি বাঞ্ছা গল্প করে দেবো। আমি খুব ভালো তাড়াতাড়ি বাঞ্ছা গল্প তৈরি করতে পারি, ওটা ওই বিষয়ে আমি খুব এক্সপার্ট, সঙ্গে সঙ্গে ঝাঁপ বন্ধ করে দিতে পারি, আমি খুব ভালো পাই ওটা। যখনই দেখবো অন্য মানুষ সঙ্গে সঙ্গে ঝাঁপ বন্ধ করে। আমরা পালার গাহক নই, পালার গাহক আমরা নই। অনর্গল কথা বলবো, অনর্গল ভগবান যোগান দিয়ে যাবে, অনর্গল যোগান দিয়ে যাবে গোবিন্দ। এ হলো হরি কথার পরিচয়। এখন ওটা গেল। এবার দেখা যাচ্ছে তাহলে কি হলো, অন্নদান হলো, বস্ত্রদান হলো, পাকা বাড়ি যেখানে ভগবানের মন্দির তৈরি হচ্ছে সেখানে দান হলো। তাহলে নিজের কোথায় গিয়ে পরের জন্মে গিয়ে থাকবো সেটাও পাকাপোক্ত ব্যবস্থা হচ্ছে, এখানেই হচ্ছে। হ্যাঁ, এটাও ব্যবস্থা হয়ে যাচ্ছে, কারণ গোবিন্দ দিয়েছেন যে আমার সেবা কোনোদিন কোনো কালে ব্যর্থ হয় না। গোবিন্দ নিজে কথা দিয়েছেন, তাই নিষ্কপটে এই সেবা করতে হবে। কিন্তু এরপরে লাস্টে আমি বান মারবো, অন্য একটা আছে, সেটা লাস্টে বলে সেবার পরে রেজাল্ট কি হবে। এবারে কি হবে, কোথাও ভগবানের মন্দির তৈরি হবে যেখানে জমি সংগ্রহের কথা চলছে, যেখানে ভগবানের মন্দির তৈরি হচ্ছে, তাহলে সেই জমি, সেখানে যদি আমি একটুখানি জমি কেনার জন্য সহযোগিতা করতে পারি, তাহলে আমার পরবর্তীকালে আমার কোনো ছোটখাটো, ভগবানকে বিন্দু দিলে ভগবান কত দেয়, কিন্তু আমি যদি 1 কাঠা জমি দান করে দিতে পারি মন্দিরের জন্য, তাহলে আমি যে কত কাঠা জমির উপর পরবারে আমার বাস্তব ভিটায় বাস করতে পারবো তার ঠিক ঠিকানা নেই। তাহলে ভগবানকে না দিয়ে দেখবো যে কারণ 1 শতক জায়গার উপর বাস করছে, ঘরবার দেওয়ার জায়গা নেই, ফেরবার জায়গা নেই, পরের জায়গায় জল ফেলবার জায়গা নেই, একদম অবস্থা খারাপ, ঠিক না? এরকম বহু মানুষ বহু কষ্টে জীবনযাপন করছে। কেন? ও ভগবানের জন্য কোনো দিন কোনো কিছু দান করেনি, এই জন্য ওই হালাক্কেল হচ্ছে, ওইভাবে জীবনযাপন করছে। যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমরা বলি, হে ভগবান, জীবনে কার ক্ষতি করিনি,
তুমি কি সর্বনাশ করে রেখেছো, কি পরিমাস করে রেখেছো? তুমি যদি জানতে তাহলে তুমি তো ভগবান হবে। হ্যাঁ, তুমি কি সর্বনাশ করে রেখেছো তুমি জানো না। এই সময় এক সময় পিতামহ ভীষ্ম, যিনি ভগবানের পরম প্রিয়তম ভক্ত, কর্মফলের কথাই ছিল, পিতামহ ভীষ্ম দ্বাদশ মহাজন, তার মধ্যে একজন পিতামহ ভীষ্ম, যিনি ভাগবত, পুরো ভাগবত তার কণ্ঠে। পিতামহ ভীষ্ম ভাগবত তার কণ্ঠে। স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী, এই দ্বাদশ মহাজন ভাগবত জানে। সেই মহাভাগবত, পরম বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণব চূড়ামণি, সেই বিশ্বদেব এত বড় ভক্ত হয়েও সরসজ্জায়, মৃত্যুর সময় সরসজ্জায় শুধু কে এ দৃশ্য সারা জগৎ জানে। এত বড় ভজন করে, সারা লাইফ ভোর গোবিন্দের ভজন করে, ভাগবত পুরো কণ্ঠে ধারণ করে, আর কেন মৃত্যু যন্ত্রণায় ওই রকম তীরের বিছানার উপর শুতে হলো, স্বরের বিছানার উপর শুতে হলো। সারা শরীর পুড়ে আছে, রক্ত ঝরঝর করে চলছে, শুধু ইচ্ছা মৃত্যু ছিল বলে তাই বেঁচে আছে। কিন্তু সেখানে কি যন্ত্রণা হয় না? যন্ত্রণা নিয়েও বেঁচে আছে। এখন আপনারা ভালো করে বুঝুন যে ভক্তি করেও এত যন্ত্রণা পেতে হবে কেন? অনেকে লোকে বলে আচ্ছা ওরা নয় হরি হরি করছে, ওদের অত রোগ হবে কেন গো? যারা হরি হরি করে না, এই তো আমরা, এই আমাদের অমূল্য, কোনো সারা জীবন কোনো ভগবানের ভজন করলো না, করলো আর দেখো উনি সেই হরি ভজন করে 7 বছর বিছানায় বসছে, কেন এরকম হবে? বলে এ বোঝবার শক্তি তোমার নেই মূর্খ। তুমি যদি সব বুঝবে তাহলে তো ভগবানের আসন তুমি পেয়ে গেল। কারণ এই জগৎ পরিচালক পরমেশ্বর ভগবান, তার ভাবনা চিন্তার জগতের দেবতারা পর্যন্ত তার বুদ্ধি ঠেক পায় না। আমরা তো কোন ছাড়? হ্যাঁ, বৈষ্ণব তার দাস, সেই বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বোঝার। অতি বড় বিজ্ঞ ব্যক্তি বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বুঝতে পারে না, ভগবানের ক্রিয়ামুদ্রা কি বুঝবে? আজ পিতামহ ভীষ্মের কেন সরসজ্জায় মৃত্যুর সময় এরকম যন্ত্রণা নিয়ে মরতে হচ্ছে? মৃত্যুর সময় ভগবানের কত চিন্তা করছিল, গোবিন্দ সারা জীবন তোমার ভজন করেছি, একটা আশা পূর্ণ করো গোবিন্দ। মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করছে, গোবিন্দ যাওয়ার সময়, অন্তিম সময় তোমার ওই তোমার শ্রী বদন কমল দর্শন করতে করতে আমি আমার প্রাণ ত্যাগ করবো, আমার শরীর বিসর্জন করবো। তুমি কি পারো? অন্তর্যামী ভগবান তিনি সবই জানেন। পিতামহ ভীষ্মের হৃদয় সারা জগতের হৃদয় তিনি সন্ত বহির অবস্থিত। পঞ্চপাণ্ডবকে সঙ্গে করে নিয়ে এসে গোবিন্দ আমার বিশ্বদেবের চরণের দিকে দাঁড়ালেন, আর বিশ্বদেবের নজরটি একদম স্বয়ং গোবিন্দের মুখে। আহা, প্রাণ ভরে গেল গোবিন্দের সেই বদনকম দর্শন। তো সেইখানে বিশ্বদেব একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা গোবিন্দ, আমি যতদূর আপনার কৃপায় জ্ঞান অর্জন করেছি বা দিব্য দৃষ্টি লাভ করেছি, আমার একটা প্রশ্ন আছে গোবিন্দ। মানে কি প্রশ্ন? যে গোবিন্দ, আমি আমার এই জন্ম থেকে, এই বিশ্ব জন্ম থেকে এর পরপর আগামী মানে বিগত 100 জন্ম আমি ভালো করে লক্ষ্য দেখেছি, আমি কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি, কাউকে কোনো আমি অন্যায় কাজ আমি করিনি বা এরকম কিছু করিনি। কিন্তু গোবিন্দ আমার মৃত্যুর সময় এই জন্মে কেন আমার সরসজ্জায় শুতে হলো? এটা কোন পাপের ফল? আমি কখন পাপ করলাম? 100 জন্ম ভোর আমি কোনো কিছু পাপ আমি করি নাই, অতএব আমার তবুই সরসজ্জায় শুতে হলে কোন পাপের ফল? তখন গোবিন্দ হাসতে হাসতে বলল, গোবিন্দ যে হে বিশ্বদেব পিতামহ, তোমার 100-র মধ্যে পাপ নেই, তুমি যেটা বলেছো ওটাই ঠিক, কিন্তু তোমার বিগত 101-এ পাপ আছে, সেই 101-এরটাই হচ্ছে। বলে কি ব্যাপার গোবিন্দ, 100টা আমি কি করেছিলাম? বলছে তুমি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলে, যেতে যেতে হঠাৎ তোমার সামনে একটা অর্ধমৃতপ্রায় সর্প পড়েছে, অর্ধমৃত সর্প, সাপ। তো তোমার যাওয়ার রাস্তার মাঝখানে পড়ে আছে, তাই তুমি ধনুকের আগা দিয়ে ওটাকে এরকম ছিটকে ফেলে দিয়েছিলে। পাশে ছিল একটা কাঁটা বন, সেই সহস্র কাঁটা বিদ্ধ হয়ে ওই সর্পটা যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছিল। তারপরেই তোমাকে সরসজ্জায় শুতে হলো। গোবিন্দ বলেই তার কর্মফল যে কাউকে ছাড়ে না, এটা গোবিন্দ স্বয়ং প্রমাণ করে দিলেন। ভাগবতের কথা আমার। তো এই যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, আমরা কি পাপ করেছি, কি পুণ্য করেছি, আমাদের বিচার করবার শক্তি নেই, শুধু আমি করে যাবো। ওই জন্য ভগবান বললেন কর্ম নিয়ে অধিকার অধিক মা ফলেশু কলা আসন, মা কর্ম ফল হেতুর ভূমাকে সমস্ত অকর্ম। তুমি কর্ম করে যাও, ভালো কর্ম করবে, ভালো ফল পাবেই পাবে।
খারাপ কর্ম করবে সেই ফল তোমাকে পেতে হবেই বলে, কেউ বাঁচতে পারে। তাই কোনো কর্ম খারাপ করবার চেষ্টা করবে না, সবসময় ভালো কর্ম করবার চেষ্টা করো। ভালো ছাড়া অন্য কোনোদিন খারাপ কর্মের কথা স্বপ্নেও ভাববে না। তুমি যদি বারবার স্বপ্নে বা বারবার তুমি মনে মনে কারোর খারাপ চিন্তা করো, তাহলে সেই খারাপটাই হয়ে যাবে। কারণ অন্তর্যামী ভগবান বসে আছে, সাত করে তোমাকে ওই খারাপ দরখাস্তে একদিন সই করে দেবে। বারবার অসৎ কথা ভাববে, এই জন্য অসৎ কথা কোনো সময় ভাবতে নাই, সবসময় ভালো ভাবনা করতে হয়, এটা জেনে রাখবে। তারে এখন কি শুনছিলাম? অন্নদান, ভালো কাজ, বস্ত্রদান, ভগবানের সেবায় সরাসরি যুক্ত হলাম, হ্যাঁ, যেটা দিব্য তপস্যা, যেটা হলো দিব্য তপস্যা। এবারে কি হলো? গৃহ নির্মাণ। এবার হবে জমি না। তার আমি পরের জন্মে কোন জমি পাবো? পরের বাড়ি কি ইন্দ্রের গর্তে শোয়া? সেটা তো পরের বাড়ি, আমার কোথায় কি থাকে? হ্যাঁ, তো সেই জন্য আমাকে কি করতে হবে? যেখানে ভগবানের মন্দির নির্মাণ হবে সেই মন্দিরে আমাকে আমার উদ্দেশ্যে, আমার পিতামাতা যারা বিগত হয়েছে তাদের উদ্দেশ্যে, আমার ঠাকুরদাদা ঠাকুরমার উদ্দেশ্যে, আমার পিতৃপুরুষগণ যারা নরকে পচে মরছে তাদের উদ্ধারের জন্য আমাকে এইখানে একটু জমিদান করে দিতে হবে, যার জন্য আমার মুখে তারা বসে আছে। তাদের যদি আমি প্রকৃত ভালোবাসা পাত্র হই বা আমি যদি তাদেরকে প্রকৃত ভালোবাসি, তাহলে এইখানে তাদের উদ্দেশ্যে একটু জমিদান করে যাব, যাতে তারা নরক থেকে ছাড়া পেয়ে অন্তত পরবর্তীকালে নিজে মানব জন্ম লাভ করে একটু জমি লাভ করতে পারে। নিজের বাসস্থানে মাথা না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে থাকে। দিতে হবে, ভগবানকে দিয়ে দাও, নিয়ে পারবে না, ভগবানকে দেবে না, হাত মুঠোবে। কতগুলো কর্মফলের কথা বলবো। একজন ভগবানের খুব ভক্ত ছিল, ভগবানকে সব রকম সেবা পূজা করতো, জীবনে এত কৃপণ ছিল, ভগবান সেবা পূজা করতো, কিন্তু কোনোদিন কোনো বৈষ্ণবের পাতে, কোনো সাধুর পাতে কোনোদিন অন্ন দেয়, কাউকে কোনোদিন অন্নদান করে। এখন সে কি করেছে? ওই পুণ্য ফল অর্জন করে স্বর্গলোকে গিয়ে দেখছে তার সব কিছু পরিপূর্ণ আছে ঘরে। হ্যাঁ, একদিন গোবিন্দ এসেছিল তাকে পরীক্ষা করবার জন্য, যে কারোর তো দেয়নি, অন্তত যদি আমার একটু অন্ন দেয় তাহলে গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লবের মতো, কারণ আমার যদি অন্ন দেয় তাহলে বিশ্ব চরাচরে অন্নদানের সকলের ফল হয়ে গেল। গোবিন্দ একদিন ছদ্মবেশে ব্রাহ্মণ হিসেবে গিয়েছেন যে মা দুটো ভিক্ষা দাও, তো এত কৃপণ অন্ন না দিয়ে ভগবানের হাতে মাটির ঢালা হয়ে, বুঝতে পারছো? ভগবানের হাতে ঢিল তুলে দিয়েছে। তো সে মরে যখন গিয়ে স্বর্গলোকে গিয়ে জন্মেছে, সেখানে তাকে স্বর্গলোকে সকলের অট্টালিকা আর তার মাটির বাড়ি, তার দিয়ে গা মাটির ঘর। সে তো ভগবানকে জানি আমার মাটির ঘর কেন? আর মাটির ঘর, কিন্তু ঘরে কোনো শস্য দানা কিছু, সব কিছু আছে কিন্তু শস্য নেই, খাওয়ার কিছু বস্তু নেই, মাটির ঘর। এইবারে একটা কি লাভ হয়েছিল? যে ও মর্তভূমিতে সরাসরি মর্তভূমির মানবী সরাসরি স্বর্গলোকে গিয়েছিল। এখন স্বর্গের দেবদেবীরা, ও গোবিন্দের কাছে এসে ধরেছে, গোবিন্দ সারা জীবন তোমার এই করলাম, আমি স্বর্গলোকে কেন গতি হয়ে গেল, আর আমি এখান থেকে কেন আমার ঘরে অন্ন নেই, আর আমার কেন মাটির বাড়ি? তখন গোবিন্দ সব কর্মফলের কথা খুলে বললো, তুমি আমার কাছে যাবে কি করে? তোমার এই অবস্থা, তোমার গতি, তুমি কি করে যাবে? এখন গোবিন্দ, আমি তো ভুল করে ফেলেছি, আমার গতি কি হবে? বলছে, তুমি তো মর্তভূমির মানবী, সরাসরি তুমি সশরীরে তুমি স্বর্গে এসেছো, তো তোমার জন্য একটা উপায় আমি বলে যাচ্ছি। তোমাকে দেখবার জন্য স্বর্গের দেবদেবীরা এক্ষুনি ছুটে দৌড়ে আসবে, লাইন লাগিয়ে দেবে তোমাকে দেখার জন্য। কি করে মানবী সরাসরি এলো তোমাকে দেখার জন্য? তুমি দরজা মোটে খুলবে না, দরজা মোটে খুলবে না। তো সেই মতো বলে, ঠিক আছে, বলবে যে আগে আমার প্রার্থনা পূরণ করতে হবে, তারপরেই সব কিছু হবে। তো সেই মতো ভগবানের কথা শুনে ভগবান দেবদেবীরা সবাই বলছে যে আমি দর্শন দিতে পারি, আগে আমার প্রার্থনা শুনতে হবে, যে আমার ঘর ধনে ধান্যে পুষ্ট করা হয়ে যাবে, আমার জীবনে কোনো অভাব থাকবে না, সব রকম যা কিছু বলবার সব বলে নিয়েছে। তারপর সেইগুলো দেবদেবী সব তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে, তুমি শুধু একবার দেখা দাও। তারপর সব বাসনা পূর্ণ দেবদেবীরা বর দিয়ে দিল। তারপর এই যে একটা কথা, ছোট্ট যে লৌকিক কাহিনী আমরা শুনলাম, এখানে এই কথাটা আমি এলাম কেন? যে কর্মফল কাউকে ছাড়ে না, অন্ন দেয়নি, অন্ন পায়নি, মাটি দিয়েছে গোবিন্দকে, মাটির ঘর পেয়েছে। তাহলে এর থেকে কি প্রমাণ হয়? প্রতিটা লীলার মধ্যে আমরা শুনতে পাচ্ছি কর্মফল পিছু তাড়া করে বেড়াচ্ছে। পিতামহ ভীষ্মের কথা আমরা শুনলাম, হ্যাঁ, জীবনে যেমন কর্ম, দ্রৌপদী এক চিলতে বস্ত্র দিয়েছে, তার কর্মের ফল স্বরূপ সে অনন্ত বস্ত্র লাভ করেছে। সুদামা বিপ্র একটা খুদের নাড়ু দিয়েছে, গোবিন্দ তার সোনার প্রসাদ দিয়ে দিয়েছে।
ভগবান রামচন্দ্রকে নৌকা পার করে দিয়েছে, ভগবান তার সোনা নৌকা বানিয়ে দিয়ে চলে গিয়েছে, পাঠে গিয়ে দিয়ে চলে গেছে, করেছে কি এগুলো? এগুলো কি শাস্ত্রে নেই? এগুলো ভগবান সর্বদাই ভক্তের ভগবান, তিনি যার যেরকম পাওনা তাকে সেই রকম তিনি প্রদান করেন। তো আমাদের এইরকম ভাবে ভগবানের মন্দির নির্মাণ কল্পে, যেখানে সাধুগুরু বৈষ্ণব দান করবেন, সাধুগুরু বৈষ্ণব যেভাবে আমাদের গাইড করবেন সেই মতো মন্দির নির্মাণে, বস্ত্রদানে, অন্নদানে, হ্যাঁ, গৃহ নির্মাণে, এই সমস্ত ভগবানের গৃহ নির্মাণে, এইগুলোতে আমাদের ধার খুললে কি হবে, হাত খুললে কি হবে, ধারে কাটা হবে। খিড়কির দরজা দিয়ে প্রবেশ করা, সামনের দরজাতে ঢুকতে পারবো না, যোগ্যতা নেই, তাহলে পিছনের দরজা দিয়ে ঢুকবো। আচ্ছা, পিছনের দরজা দিয়ে ঢুকলে অন্দরমহলে যেতে পারবে কিনা? সেই ঢুকলেই তো হয়ে গেল। তো এই জন্য বুদ্ধির বল বড় বল, গায়ের বল বড় বল নয়। গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। হ্যাঁ, অনেক কথা শিখে ফেললাম। এবার বলুন আপনাদের কার কি প্রশ্ন আছে? এতক্ষণ ধরে যা কথাবার্তা হলো, যা কিছু আলোচনা আমরা শুনলাম ভগবানের কথা, এর মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে 5-10 মিনিট প্রশ্ন উত্তর হবে, তারপর ভগবানের এই এখন কত বাজে, কত বাজে, হ্যাঁ, একদম পারফেক্ট টাইম হচ্ছে। আর 10 মিনিট পাঠ করবো, প্রশ্ন উত্তর হবে, আর তারপরে ভগবানের কীর্তন হবে। ও যা বলে বলুন, কি আপনারা বল, কার কি প্রশ্ন আছে বলুন? যদি কারোর কোনো প্রশ্ন থাকে, ভক্তি জগতে যারা আসছেন, আসবেন বা ভগবানের কথা শুনলেন, এই এত কিছু শোনার মধ্যেও যদি যেগুলো আলোচনা হলো তার মধ্যে যদি মনে কারোর কোনো খটকা লেগে থাকে বা কিছু একটা থাকে, সেটা বলুন। আপনি তো পূর্ণ করবেন, এদেরকে করতে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি প্রথম শুরুটা করুন, এদের তখন ভেতরে ভেতরে তৈরি হোক। আমরা রেডি আছি, তাহলে আপনারটা আগে শুনবো, আপনি পরে আমি বলুন। না উনি আগে বলুন। আচ্ছা বলুন বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো সংসারে আছি, সংসারে স্বামী স্ত্রীর অশান্তি বা ছেলে পেলে নিয়ে অশান্তি, এটা কি হরিভজন করে মিটবে? যদি হরিভজন করে মিটে তাহলে হরিভজন করতে লাগে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে সংসারে আছি একসঙ্গে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী, আমরা 4 জন, তার মধ্যে আমাদের মাঝে মাঝে গণগণ্ড হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, ঝগড়া হচ্ছে, আবার মিলে যাচ্ছে, এটা সংসারের খেলা চলতেই থাকবে, এ কোনোদিন বন্ধ হবে না। 4-5টা বাসন নিয়ে আপনি মাজতে যাবেন, অথচ বাজবে না, এটা কি করে হয়? বাসনগুলো একসঙ্গে মাঝামাঝি করবেন, নাড়ানাড়ি করবেন, চাড়াচাড়ি করবেন, অথচ কোনো আওয়াজ হবে না। যদি আপনি 5টা-7টা বাসন নিয়ে মাজবেন, কোনোদিন বলুন, প্রতিজ্ঞা করুন, কোনোদিন আমি আওয়াজ হতে দেব না, সেটা যদি হয় তাহলে এটা কোনোদিন হবে না। সংসারে এই জন্য বুঝতে হবে জিনিসগুলো, আমরা 4 জন 5 জন এক সংসারে খাই, আমাদের মতো আপনার কেউ নেই, স্বামী স্ত্রী অন্ত জীবন। হ্যাঁ, বলছে প্রবাদে একটি কথা আছে, অজা যুদ্ধে ঋষি সাধ্যে দাম্পত্য কলহে বহারম্ভে লঘু ক্রিয়া। চাণক্য পণ্ডিত বলেছিলেন, কি বলেছিলেন? অজা যুদ্ধে ঋষি সাধ্যে দাম্পত্য কলহে বহারম্ভে লঘু ক্রিয়া। মানে কি বুঝলেন? এর মানে হচ্ছে অজা যুদ্ধ, অজ মানে ছাগল, 2 ছাগল যখন যুদ্ধ করবে, মানে ওদের যখন ওরা সামনে পা দুটো তুলবে আর শিং এরকম করে বাড়িয়ে দেবে, এমনভাবে দুজনে ফুঁপে ঠেলে উঠবে যে মনে হচ্ছে যেন এইবারে কি না কি যুদ্ধ বাঁধবে। দেখবে দুজনে আস্তে 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 এরকম মাথাটা তাহলে উঠবে খুব জোরে আর ঠেকাবে আস্তে আস্তে। তাহলে বহারম্ভে লঘু ক্রিয়া, মানে লাস্টটা অজা যুদ্ধে ঋষি সাধ্যে। যখন বনের মধ্যে কোনো ঋষি দেহ রাখবে, তখন প্রথমটা ঋষিরা মানে খুব আড়ম্বর করবে, কিন্তু যখন সে সাধ্য বা সে অনুষ্ঠানের লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে সে মিড়মিড়ে, কোনো জ্যোতি নেই, সে সব যে জোর দিচ্ছিল সেসব সব শেষ, কিছু আড়ম্বর নেই। ঋষি সাধ্য দাম্পত্য কলহে, একবার দুজনে খুব কাটে কপাটে লেগে গিয়েছে স্বামী স্ত্রী, বুঝতে পারছেন? একদম জোর লাগা লেগে গেছে, মানে আর কেউ কারোর মুখ দেখবে না। ঘন্টাখানেক পরে দুজনে দেখবে, 2 ঘন্টা পরে কি 3 ঘন্টা দুজন পিছ করে পাবো। গৌর প্রেমানন্দে হয়ে, হ্যাঁ, তাহলে বহারম্ভে
জন্য এগুলো হচ্ছে শরীর থাকলে ঘামাচি হবে, চুলকানি হবে, আবার সেরে যাবে। ঠিক সংসারে এরকম ছোট ছোট কলহ, এ মনোমালিন্য হবে, আবার ওটা সেরে যাবে। কিন্তু মেন পয়েন্ট, যে যাই করি না কেন ওই এক জায়গায় হরিকীর্তন ব্যতীত জীবন অধন্য থাকবে। হরিকীর্তন সবাই মিলেমিশে হরিকীর্তন করো, ওতেই সবাই গোলকের পথে যাত্রা করবে। আনন্দে বলুন আপনার প্রশ্ন। শুধু শুধু হরিভজন, হরি বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আর সব থেকে একটা বড় মন্ত্র, ঝগড়া যেন লাস্টিং না হয়। বৈষ্ণবের রাগ জলের রেখার দাগ, একটা জলের রেখা এরকম টেনে দেবে, সেটা শুকুতে যতক্ষণ সময় লাগবে ওর মধ্যে বৈষ্ণবের রাগটাকে ফেলে দিতে হবে। যদি না ফেলে দাও, তোমার যা ভজন বল আছে ওটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। ভজন বল নষ্ট হয়ে যাবে। যারা যারা ক্রোধ উঠে গেল, আমরা রক্ত মাংসের শরীর, ক্রোধ উঠে যাবে, ক্রোধ উঠবেই। কিন্তু মনে রাখবে এই কথাটা, সাধুগুরু বৈষ্ণবের বাণী, ক্রোধ উঠে গেল কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে। না না বাবা, আমি যেটুকু পুণ্য সঞ্চয় করেছি এক্ষুনি সব। আরে ভাই, ঘরে আগুন লাগলে তোমার দামি শাড়ি থেকে শুরু করে কোনটা বাদ দেবে গো? ঘরে আগুন লাগলে কোনটা পড়াবে আর কোনটা পড়াবে না, সব পুড়িয়ে দেবে। তাহলে আমার হৃদয়ের যাবতীয় পুণ্য স্বীকৃতি যা কিছু দান ধ্যানের ফল আদি সব আছে, ওই ক্রোধ করলে ক্রোধের আগুনে সব পুড়িয়ে ভস্মীভূত হয়ে গেল, সব বেকার হয়ে গেল। এই জন্য ক্রোধটাকে তাড়াতাড়ি নামিয়ে দিতে হবে। একটুখানি সময় আছে, একটুখানি সময়, অল্প সময়ের মধ্যে, হ্যাঁ 7-8 মিনিট, হার্ডলি 7-8 মিনিটের মধ্যে ওকে নামাতে হবে। আর যদি নামাও তাহলে তোমার ফলটা থেকে গেল, আর যদি না নামাতে পারো সব থেকে গেল। গৌর প্রেমানন্দে একদম জিরো ব্যালেন্স এসে যাবে। চলো এবার আপনার প্রশ্ন। আচ্ছা, বলছি আমরা গুরুদেবের থেকে তো হরিনাম নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ। ভক্তি সুন্দর সন্ন্যাসী, আচ্ছা বলুন। আচ্ছা, বলছি যে উনি তো হরিনাম দিয়েছেন, ঠিক আছে, আমাকে হরিনাম দিয়েছেন। এবার হচ্ছে আমি যদি যে রান্নাটা করছি সেটা হচ্ছে যারা দীক্ষা নিয়েছে তারা যেহেতু আমার হাতে খাচ্ছে, তখন বলছে যে এটা খাওয়া যাবে না, কারণ হচ্ছে তোমার হাতে দীক্ষা হয়নি। কিন্তু যখন বাইরে থেকে আমি কোনো খাবার কিনে দিচ্ছি তখন তারা সেটাকে গ্রহণ করছে, তখন সেটা গ্রহণ করে তো তারা ঠাকুরকে নিবেদন করছে, আর আমিও রান্না করেই দিচ্ছি। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি হলো? যে বাইরের কোন জিনিসটা? মিষ্টি, মিষ্টিটা। ব্যাস, ওই পর্যন্ত শেষ, তোমার বক্তব্য বোঝা হয়ে গেল। তাহলে আমি এখন হরিনাম প্রাপ্ত, আমার দীক্ষা হয় নাই, কিন্তু আমার হাতেরটা খেতে দীক্ষিত ভক্তরা একটু অনিচ্ছুক, একটু অনিচ্ছুক। আর বাইরের থেকে যখন আমি মিষ্টি কিনে দিচ্ছি সেটা নিয়ে তারা ভগবানের ভোগ লাগিয়ে দিচ্ছে, সেটা খাচ্ছে। এক্ষেত্রে সমস্যাটা কি? এ তো প্রায় আমি তো নিজেদের রান্না করে ভোগ লাগিয়েই দিচ্ছি, সেটাও তো প্রসাদ, আর আমি কিনে দিচ্ছি সেটা ভোগ লাগাচ্ছেন প্রসাদ। এই দুটো তফাৎটা কি, এইখানে বুঝতে হবে। এখন যারা হরিনাম প্রাপ্ত তারাও আশ্রিত, যারা দীক্ষিত তারাও আশ্রিত, কিন্তু একটু তফাৎ আছে। কি তফাৎ আছে? দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ করা। এই দীক্ষার যে জায়গাটা, ওটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি। যেমন মাধ্যমিক যে পাস করেছে তাকে কখনো বলবো না যে সে বিএ পাস করেছে। মাধ্যমিক পাস একটা পাস, ওটা একটা ডিগ্রি, নট বিএ পাস। ডিগ্রি কোর্স একটা আছে। গুরুবর্গ এটাই শিখিয়েছেন যে স্ত্রী দীক্ষিত, স্বামী দীক্ষিত হয়, তাই স্বামীর হাতে স্ত্রী খেতে পারবে। আর স্বামী যদি দীক্ষিত হয়, স্ত্রী যদি অদীক্ষিত হয়, না খাওয়াই উচিত। কেন? ওটা জোর করে নামিয়ে আনা হবে, তাকে যে প্ল্যাটফর্মে আছে তাকে জোর করে টেনে নামিয়ে আনা হবে। ওই জন্য দুই স্বামী স্ত্রীকে একসঙ্গেই দীক্ষা প্রদান করেন গুরুদেব। আর স্ত্রী যদি দীক্ষা নেয় তবে তার স্বামীকে দীক্ষা দেয় না, তো গুরুদেব দীক্ষাটাও দিতে চায় না যে তোমার স্ত্রী যেদিন দীক্ষা নেয়, কারণ তুমি রেঁধে খেতে পারবে না, তুমি সেই দেখবে, ও রান্না করে দেবে, তখন তুমি খাবে। কথাটি বোঝা গেল? সেই জন্য